ফাল্গুন মাস এলে, বসন্তকাল এলে আমরা মনে মনে গুনগুন করতে থাকি, ফাগুন হাওয়ায় হাওয়ায় ভরেছে যে মন। বসন্ত উৎসবের স্রষ্টা আমরা কবিগুরুকেই মনে করি, কিন্তু সেটা যে একেবারে সঠিক এরকমও নয়, আবার যে একেবারে ভুল সেটাও বলা চলে না। রবীন্দ্রনাথ ঠাকুরের কনিষ্ঠ পুত্র সমী ছিলেন শান্তিনিকেতনের উৎসবের স্রষ্টা, আর কবি ছিলেন সেই কর্মকাণ্ডের উপকার। সমী অনেকদিন ধরেই ভাবছেন একটা ঋতু উৎসব করলে কেমন হয়, যা হবে একেবারে প্রকৃতির উৎসব। শ্রীপঞ্চমীর দিনটাকে সমী ঠিক করলেন। কবি তখন শান্তিনিকেতনে ছিলেন না। সমী তার কয়েকজন বন্ধুকে নিয়ে উৎসবটি পালন করেন এবং ওই দিনে গিয়েছিলেন একি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণের সহে। কবি সমীর সৃষ্টির এই উৎসবকে নাম দিয়েছিলেন বসন্ত উৎসব বলে। ওইটুকু বয়সে অত প্রতিভা সত্যি ভাবা যায় না। এই জন্য কবি সমীর মধ্যে খুঁজে পেয়েছিলেন নিজেকে। গরমের ছুটিতে সমী তার বন্ধু শরৎচন্দ্রের মামার বাড়ি মুঙ্গেরে বেড়াতে যান। হঠাৎ সেখানে গিয়ে সমীর কলেরা দেখা দেয়। কবি খবর পেয়ে কলকাতা থেকে ডাক্তার নিয়ে যখন পৌঁছালেন, ততক্ষণে সমী চলে গেছেন পরপারে। কবি সেই সময় লিখলেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। সব শেষ হয়ে গেল কালো, নিভে গেল দ্বীপের আলো। কবি পুত্রকে দাহ করে যখন রাতের ট্রেন ধরে ফিরছেন বোলপুরে, জানালা দিয়ে দেখছেন মস্ত আকাশটাকে। দেখছেন জ্যোৎস্না আলোয় ভেসে যাচ্ছে, কোথাও তো কিছু কম পড়ার কোনো লক্ষণ নেই। মনে বললেন, কম পড়েনি, সমস্তের মধ্যেই সবাই রয়ে গেছে। গবেষকদের মতে সেই রাতে কবি লিখেছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। মাত্র 6 বছর বয়সে মা হারিয়েছিলেন সমী, তাই বোধহয় কবির এত প্রিয় হয়ে উঠেছিলেন। সমীর মৃত্যুতে কবি দুঃখ পেয়েছিলেন, যার মধ্যে কবি খুঁজে পেয়েছিলেন নিজের স্বপ্নকে। মাত্র 11 বছর বয়সে মারা যায় কবির প্রাণপ্রিয় সমীশ। মাত্র 11 বছর বয়সে মারা যায় কবির প্রাণপ্রিয় সমী। কিন্তু সৃষ্টি তো থেমে থাকে না, কিন্তু সৃষ্টি তো থেমে থাকে না, আর স্রষ্টা তিনিও যে থেমে থাকতে পারেন না। আর সেখানেই তো কবিগুরু অনন্য। না সুখে না দুঃখে, কোনো কিছুতে কবি আর তার কলম কোনোটাই থেমে থাকেনি, থেমে যায়নি।